ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হারল, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। কিন্তু নিঃশর্ত নয়, ইরানের বেঁধে দেওয়া 10 দফার ভিত্তিতেই যুদ্ধবিরতি মেনে নিলেন ট্রাম্প। এই 10 দফার শর্তের মধ্যে রয়েছে ইরান পারমাণবিক শক্তি গবেষণা চালিয়ে যাবে ও হরমুজ প্রণালী তার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। আরো বলা হলো, উপসাগর থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এসব শর্ত থেকে ইরানকে কিছুতেই পরাজিত বলা যায় না। যুদ্ধ বন্ধের কোনো আশতারাও দেখায়নি ইরান, যত তারা ছিল ডোনাল্ড ট্রাম্পের। সিআইএর সাবেক প্রধান লিওন পানেটা বলেছেন, আসলে ট্রাম্পই পিছু হটলেন আগে। যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করলেও তার কোনো কৌশলগত লক্ষ্যই অর্জিত হয়নি। ইরান সরকারের পতন হয়নি, তাদের লুকানো পরিশোধিত ইউরেনিয়াম আমেরিকার দখলে আসেনি। এমনকি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবিও ইরান মানেনি। ইরান বলেছে সে প্রণালীটি খুলে দেবে, তবে নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে। ট্রাম্প যে ইরানি শর্তের ভিত্তিতে ঝটপট যুদ্ধবিরতিতে রাজি হবেন তার বড় কারণ হচ্ছে রাজনৈতিক। সামনে মধ্যবর্তী নির্বাচন, নানা কারণে দেশের মানুষ তার উপর ক্ষুব্ধ। তার উপর যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ও শেয়ার বাজারে ধস নামায় ট্রাম্পের সমর্থনে ভাটা পড়েছিল। তিনি আসলে যুদ্ধ বন্ধের পথ খুঁজছিলেন। পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব আসা মাত্রই গাজী বলে যুদ্ধ থামিয়ে দিলেন তিনি। তাতে অবশ্য আমি জিতেছি এই পুরনো দাবি ঘুরে ফিরে বলা থামল না। কূটনৈতিকভাবেও পরাস্ত হয়েছেন ট্রাম্প। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো মিত্রদের সঙ্গে সঙ্গ দেয়নি ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে সাহায্য করার জন্য তিনি ন্যাটো মিত্রদের কাছে হাতে পায়ে ধরা ছাড়া বাকি সবকিছু করেছেন। কোনো দেশই তার কথায় সায় দেয়নি। এটা আমাদের যুদ্ধ নয়। কই, যুদ্ধ যাওয়ার আগে তো এই নিয়ে আমাদের সঙ্গে একটা কথাও বলনি। এ কথা ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী স্টারমারের। হতাশ হয়ে অনেকটা ব্যর্থ প্রেমিকের মতো ট্রাম্প পরে বলেছেন, লাগবে না তোমাদের, আমি একাই ইরানকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। ন্যাটোর ওপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প লিখলেন, আমাদের কোনো কাজেই তোমাদের পাই না, এমন ন্যাটোর সদস্য হয়ে কি লাভ। ট্রাম্পের এই অবস্থানের কারণে আন্তঃমহাসাগরীয় এই সামরিক জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রেসিডেন্ট মাখো তো বলেই দিয়েছেন, ন্যাটো এখন ব্রেন্ডেড, অর্থাৎ সে কার্যত মৃত। ইরানি সভ্যতার ধ্বংসের হুমকি দিয়ে কুৎসিত ভাষায় যে বার্তাটি ট্রাম্প লেখেন, তাও তাকে বলতে গেলে এক ঘরে করে ফেলে। এমনকি তার অনুগত সমর্থকেরা বিস্ময় প্রকাশ করেন। 9 কোটি মানুষের একটা দেশকে ধ্বংস করা তো বটেই, তেমন হুমকি দেওয়াও যুদ্ধাপরাধ। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটি একটি যুদ্ধাপরাধ। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সতর্ক করে বলেন, এসব কথা ও কাজ আমাদের মূল্যবোধকে ক্ষুণ্ণ করে। নিউ ইয়র্ক টাইমস এর ফ্রিডম্যান মন্তব্য করেন, একটি আস্ত সভ্যতা ধ্বংসের হুমকি দেওয়া কোনো পরমাণু শক্তির আচরণ হতে পারে না। ওয়াশিংটন পোস্ট পত্রিকার ডেভিড ইগনাতিয়াস লেখেন, যুক্তরাষ্ট্র নিজে যে আন্তর্জাতিক নিয়মনীতি গড়ে তুলেছে, ট্রাম্পের এমন বক্তব্য তাকে সে বিশ্ব ব্যবস্থার বাইরে ঠেলে দিতে পারে। অন্যথায় এটি শুধু ইরানের প্রতি একটি হুমকি ছিল না, এটি ছিল সভ্য রাষ্ট্র ব্যবস্থার প্রতি এক গভীর চ্যালেঞ্জ।